যখন একটা লং ভিডিও রেডি করা হয় না, মানে তৈরি করা হয় না, তার পেছনে কিন্তু অনেক অনেক এফোর্ট থাকে, অনেক কাজ থাকে। যেরকম ধরো এরকম ছোট ছোট ক্লিপিং নেওয়া হয়, সেই ক্লিপিংগুলোকে একসাথে জয়েন্ট করতে হবে, তারপরে ভয়েস ওভার দেওয়া, এডিটিং করা, তারপরে হচ্ছে বাইরের কোনো যাতে সাউন্ড না আসে সেইটাকে খেয়াল রাখা, প্লাস এফবির যে নিয়ম কানুনগুলো আছে সেই নিয়মাবলীগুলোকে মেনে একটা ভিডিওকে কিন্তু রেডি আমরা করি। কন্টেন্ট ক্রিয়েটার যারা, তারা কিন্তু এইভাবেই করে। আর ছোট ছোট জিনিসগুলোকে তুলে ধরে সবার কাছে, যাতে সবাই এটা মনোযোগ সহকারে দেখে আনন্দ পায়, মন থেকে যাতে আনন্দ পায়। তো এই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারদের কাজ। আজকে এটা বলার কারণই হচ্ছে যে সরকার থেকে কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটারদের কিন্তু স্বীকৃতি দিয়ে দিয়েছে। সত্যি তোমরা যারা জেনে গেছো তো জানোই, আর যারা এখনও অবধি জানোনি একটু খবর দেখো, জানতে পেরে যাবে যে সরকার কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। এটা ভেবে এত ভালো লাগছে, কি বলবো, সত্যি কথা। অসংখ্য ধন্যবাদ সরকারকে, যে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে যে স্বীকৃতিটা আমরা পাচ্ছি, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সরকারকে। আগামী দিনে সরকার যে ভাবছে নেক্সট জেনারেশনদের জন্য, যে কন্টেন্ট ক্রিয়েটার নিয়েও কিন্তু কাজ করা যেতে পারে, কারণ এখন ডিজিটালের যুগ হয়ে গেছে। সেই জন্য মানে কার কোথায় কি ট্যালেন্ট লুকিয়ে রয়েছে আমরা কিন্তু কেউই জানি না। কোন দিকটা কে গ্রো করতে পারবে, কে কোন দিকটা গ্রো করতে পারবে, আমরা কেউ জানি না। তো সেটা যদি ছোটোর থেকে সেই শিক্ষাটা দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই সেই দিকে সে এগিয়ে যেতে পারবে। তাই জন্য কিন্তু সরকার প্রায় 15,000 স্কুলে কিন্তু কন্টেন্ট ক্রিয়েট কিভাবে করা হয় সেইটা শেখানোর জন্য ক্লাস শুরু করে দেবে স্কুল কলেজে। তো খবরে কিন্তু সেটা জানিয়েই দিয়েছে। মানে এই যে ভিডিওগুলো কিভাবে এডিট করা হয়, তারপরে অ্যানিমেশন, তারপরে মানে এই সমস্ত বিভিন্ন বিভিন্ন জিনিস, ছোট ছোট রিলস কী করে বানানো হয়, এই সব জিনিসগুলোকে কিন্তু সরকার বলেছে যে এরপর থেকে কিন্তু ক্লাস আলাদা করে হবে। তো হলে তো ভালোই হয়, তাই না? কার কোথায় কী ট্যালেন্ট লুকিয়ে আছে তার মধ্যেই কিন্তু বেরিয়ে আসবে। তো সেটাই বলছি যে কন্টেন্ট ক্রিয়েটারদের আগে অনেক কিছু শুনতে হয়েছে। মানে ঘর যার যেহেতু বেশিরভাগ হাউস ওয়াইফরা এর সাথে যুক্ত আছে আর কি, তো তাদেরকে অনেক কিছু শুনতে হয়েছে, বাড়ির আত্মীয় স্বজন হোক বা পাড়া প্রতিবেশী হোক বা যাই হোক না কেন, অট্টহাসি এইসব নিয়ে মানে করেছে, অনেক কিছু করেছে। তো আমি বলবো ভাই, যার যেরকম ট্যালেন্ট আছে সেই ট্যালেন্ট নিয়ে সে এগিয়ে চলেছে, তোমরাও করো না, দেখো না এগিয়ে যাবে, ভালো লাগবে। আমরা যদি কোনো মানুষকে মানে আনন্দ দিতে পারি একটা ভিডিওর মাধ্যমে, যদি মানে মনটা তার ভালো থাকে, খারাপ কি তাতে, তাই না? তো সেটাই বলছি, এইটা নিয়ে কিন্তু আর এখন সমালোচনা আর আলোচনার জায়গা নেই। তো কন্টেন্ট ক্রিয়েটারদের কিন্তু নিয়ে সরকার ভাবা শুরু করে দিয়েছে, ভাবতে পারছো তো? তো সেটা হচ্ছে একটা বিশাল ব্যাপার। এই স্বীকৃতিটা পাওয়া যে কত বড় ব্যাপার, সত্যি কথা মন থেকে আমি যত ভাবছি তত মানে আরও প্রাউড ফিল করছি যে ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও রেডি করো তোমরা, যারা যারা কন্টেন্ট করছো, সুন্দর সুন্দর, যারা যেখানে যাচ্ছ, মানে সব কিছু ক্যামেরা বন্দি করে এনে এরকম সুন্দর সুন্দর করে ভিডিও রেডি করতে থাকো আর দিতে থাকো। কারোর কোনো দিকে তাকিও না, কোনো কথায় কান দিও না, নিজের কাজ নিজে করে এগিয়ে চলো, সফলতা একদিন আসবেই। অবশ্যই অবশ্যই সফলতা একদিন আসবেই। যারা বলার তারা বলবেই। তবে আমি জানি যে আমার তো মানে এটা মনে হয় যে আমার যেরকম মানে আমি যেরকম পারবো সেইভাবে করে যদি আমি এগিয়ে চলি, অবশ্যই এগিয়ে যাব। তো না হলে দেখো, এত কিছু যদি একটা না থাকতো এই কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে, তাহলে সরকার কিন্তু ভাবতে বসতো না, তাই না? তো দেখো এটা নিয়ে আবার একটা করে ক্লাসও হবে, মানে স্কুলে এটা আগামী দিনে ভাবা হচ্ছে যে বাচ্চারা যদি কোনো ট্যালেন্ট থাকে, অবশ্যই এখন ডিজিটালের যুগ, ট্যালেন্টটাকে তুলে ধরাই উচিত, তাই না? সবাই যে একই রকমভাবে একই ডক্টর, ইঞ্জিনিয়ার বা প্রফেসর এরকমই হবে এর তো কোনো মানে নেই। নানান দিক আছে, নানান দিকে বাচ্চাদেরকে এখন মানে যে যেই দিকটায় ভালো সেই দিকটা যদি সে এগিয়ে যেতে চায়, সে যদি উন্নতি করতে পারে, এর থেকে ভালো কথা আর কী হতে পারে, তাই না? তো অবশ্যই তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। আমার তো মানে এই যে কথাগুলো বলছি এত ভালো লাগছে, যে ভেবে যে সরকার যে আমাদের নিয়ে ভেবেছে, এইটা নিয়ে ভেবে এত ভালো লাগছে। তো তোমাদের সাথে সেটা আলোচনা না করে আর পারলাম না। অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও, আর তোমরা কেমন আছো সেটাও জানিও। আর চলো আজকের মতো টাটা। এরপরে আরও সুন্দর সুন্দর লং ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, আর তোমরাও সুন্দর সুন্দর লং ভিডিও রেডি করতে থাকো, যে যা করছো সারা দিনে, যা যা মানে তোমাদের কর্মকাণ্ড আছে, সব কিছু আপলোড করো আর মানুষকে উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে চলো।
তো সবাই সবার এইভাবে পাশে থাকো। কে কী বললো একদম কান দিও না, কান দিলে কিন্তু এগোতে পারবে না, কারণ আমরা এখন এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব, তাই না? তো অবশ্যই অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও, সবার মাঝে ছড়িয়ে দিও। আর চলো আজকের মতো টাটা।